স্বাগতম বন্ধুরা, লিভেট ম্যাথমেটিক্স চ্যানেলের একটি নতুন ভিডিওতে। তো আজকে তোমাদের বহু প্রতীক্ষিত এনএমএমএসসি পরীক্ষার 2023-এ যেটি হতে চলেছে তার ম্যাটের সাজেশান নিয়ে আমি হাজির হয়েছি। তো আমি অনেক রিকোয়েস্ট পেয়েছিলাম, তাই তোমাদের জন্য আমি এই সাজেশান নিয়ে হাজিরও করেছি। তো চলো দেরি না করে আমরা দেখে নিই যে ম্যাট পেপারে কোন কোন জায়গাগুলো আমাদেরকে বেশি গুরুত্ব দিয়ে দেখতে হবে, কোন কোন জায়গাগুলো থেকে বেশি প্রশ্ন আসার সম্ভাবনা আছে। দেখো, প্রথমেই বলে রাখি যে 10টি প্রশ্ন আসবে এই ধরনের, যে 4টি পদ দেওয়া থাকবে, যার মধ্যে 3টি একই রকমের এবং একটি আলাদা। সে আলাদা পদটিকে শনাক্ত করতে হবে। এই ধরনের প্রশ্ন আসে। কীরকম তোমাদেরকে উদাহরণ দিলেই বুঝতে পারবে। দেখো, এরকম নাম্বার দিয়ে 4টে নাম্বার দেওয়া থাকতে পারে, যেমন 73, 53, 59 আর 87। এই 4টে নাম্বারের মধ্যে 3টে নাম্বার একই রকম আর একটি আলাদা। সে আলাদা নাম্বারটি খুঁজে বের করতে হতে পারে। অথবা এরকম র্যান্ডম ওয়ার্ড দিয়ে র্যান্ডম ওয়ার্ড অফ অ্যালফাবেট দিয়ে এরকম ওয়ার্ড তৈরি করা থাকবে, ACEG, KMOQ, SUWX, IKMO। এই 4টি ওয়ার্ডের মধ্যে কোন ওয়ার্ডটি আলাদা, এই জাতীয় আসে। এই 4টে পদের 3টে একই রকম, এখানে 3টে শব্দ একই রকম হবে আর একটি শব্দ ওয়ার্ড আলাদা হবে, সেটা তোমাকে বলতে হবে কীরকম। তো এই ধরনের ভিডিও আমি অলরেডি আমার প্লেলিস্টে বানিয়ে রেখেছি। ম্যাটের যে প্লেলিস্ট আছে এনএমএমএস ম্যাথ সলিউশন বলে, সেই প্লেলিস্টের লিঙ্ক এখানে দিয়ে দিচ্ছি। সেখানে গেলেই তোমরা কিন্তু দেখতে পাবে। অবশ্যই বলবো বন্ধুরা, প্রিভিয়াস ইয়ার্সের টাইপগুলো অবশ্যই ভালো করে করো, তাহলেই তোমাদের ভালো প্র্যাকটিস হয়ে যাবে। তোমরা বুঝতে পারবে পরীক্ষাতে কীরকম করতে হবে। তো আমি বারবার বলেছি, আগের ভিডিওতে বলেছি, আবার বলছি, প্রিভিয়াস ইয়ার্সকে তোমরা কিন্তু হালকাভাবে নিও না। প্রিভিয়াস ইয়ার্স খুব গুরুত্বপূর্ণ। ওকে বন্ধুরা? আচ্ছা, এইগুলো যে সবসময় শুধু এভাবেই আসে তাই নয়, অনেক সময় এরকম অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও দিয়ে দেয়, যেমন জিভ, মস্তিষ্ক, ঠোঁট আর নাক। এই 4টে অঙ্গ দেওয়া আছে, এর মধ্যে কোন অঙ্গটি একটু আলাদা রকম, ঠিক আছে, সেটা তোমাদেরকে বলতে হবে। ঠিক আছে, হয়তো এখানে দেখবে 3টে তোমার একই রকমের অঙ্গ, বা আমাদের যে ইন্দ্রিয় আছে পঞ্চেন্দ্রিয়, সেই পঞ্চেন্দ্রিয়ের মধ্যে 3টে আর একটি ইন্দ্রিয় আলাদা দেওয়া আছে, সেটা তোমাদের সেখানে উত্তর হবে। আবার অনেক সময় এমন হতে পারে তোমাদেরকে 4টে নদীর নাম দিয়ে দিল, যেমন ধরো গঙ্গা, যমুনা, গোদাবরী আর টেমস। এক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে 3টে নদী ভারতের মধ্যে আছে, গঙ্গা, যমুনা আর গোদাবরী, আর টেমস নদী ভারতের মধ্যে নেই, তাহলে ওইটি আলাদা, ওইটি হবে উত্তর। তো এইরকম বিভিন্নভাবে আসতে পারে। ঠিক আছে, এটা গেল। আচ্ছা, এবার যেটা আসে মিসিং লেটার দিয়ে কিন্তু প্রশ্ন আসে। এখানেও 10টা প্রশ্ন আসে। মিসিং লেটারে কীরকম থাকে, এরকম দেখো, BC-B-C-B-C-B। তো এখানে এই ড্যাশগুলোতে কোন কোন অক্ষর বসালে এই পুরো যে আমাদের পদটি আছে, এই পদটাকে একটা প্যাটার্ন বা ছন্দে গাঁথা যাবে, সেই রকম কিন্তু প্রশ্ন আসে মিসিং লেটারের। এখানে একটা একটা করে লেটার মিসিং আছে। তো এই রকমেরও কিন্তু আমার প্লেলিস্টে সমাধান করে দেওয়া আছে। প্লিজ তোমরা সেইগুলো দেখে নিও, যারা জানো না বা দেখো নি এর আগে। এরপর আসি মিসিং নাম্বার। 10টা করে মিসিং নাম্বারের প্রশ্ন থাকে। মিসিং নাম্বারের সিঙ্গেল সিরিজ থেকে থাকে, যেমন দেখো 3, 7, 10, 17, 27। আবার ডবল সিরিজেরও থাকতে পারে, যেমন 8, 24, 12, 36, 18, 54। আমি প্রথমেরটা বলছি না, সিঙ্গেল সিরিজ তোমরা জানো। দ্বিতীয়টা কিন্তু আমি যেখানে সলিউশন করিয়েছি সেখানে সিঙ্গেল সিরিজ দিয়েই করিয়েছিলাম, কিন্তু এটাকে ডবল সিরিজ দিয়েও ভাবা যায়। কীরকম? দেখো, 8 থেকে আমরা 12 কী করে পাবো, 12 থেকে 18 কী করে পাবো, সেটা আমাদেরকে ভাবতে হবে। এটা একটা সিরিজ। আর একটা সিরিজ আছে 24 থেকে 36 কী করে পাবো, 36 থেকে 54 কী করে পাবো। ঠিক আছে, দেখো 8 থেকে 12 কী করে পাবো, 8কে যদি আমরা 3-এর 2 দিয়ে গুণ করি তাহলে কী হবে, দেখো 2 4 8, 4 3 12। ঠিক আছে, আবার দেখো 12 থেকে 18 আবার 3-এর 2 দিয়ে গুণ করব। ঠিক আছে, তাহলে 2 6 12, 6 3 18। তাহলে এখানে 3-এর 2 দিয়ে গুণ করে, তাহলে এখানে শূন্যস্থানটা কী হবে, এরপরে 3-এর 2 দিয়ে 18কে 3-এর 2 দিয়ে গুণ করলে কত হয়, 27। তাহলে এখানে 27 বসে যাবে। আর 24 থেকে 36 দেখো 3-এর 2 দিয়ে গুণ করে 36 পাবে, 36 থেকে 54 দেখো 3-এর 2 দিয়ে গুণ করলে পেয়ে যাবে। তো এখানে দুটো সিরিজ ছিল এইভাবে। তো একই ছন্দে তোমরা গাঁথতে পারবে না এটাকে। একই ছন্দে গাঁথতে গেলে সেটা কীভাবে করতে হয় আমি আমার ভিডিওতে বলেছিলাম। সেখানে ওই দুটো সিরিজের যে প্যাটার্নটাকে আমাকে পরপর বসিয়ে বসিয়ে যেতে হয়। ঠিক আছে, তো সেটা আমি একটা ভিডিওতে দেখিয়েছিলাম। সবসময় যে সেটা সফল হতে নাও পারো, তো এই জন্য দুটো পদ্ধতি জেনে রাখা বেটার। আমি একটা পদ্ধতি এখানে আলোচনা করে দিলাম। আচ্ছা, এবার বলি ফাইন্ড দ্য অড ফিগার। মানে কীরকম, তোমাদের 4টে ফিগার দেওয়া থাকবে, মানে ফিগার মানে চিত্র বা ছবি। সেই 4টে ছবির মধ্যে কোন ছবিটা আলাদা রকমের সেটা বলতে হবে। এখানে চিত্র দেখো, এখানে একটা চতুর্ভুজ, তার ভিতরে আর একটা চতুর্ভুজ আছে। তারপরে দেখো এখানে একটা ত্রিভুজ, তার ভিতরে আর একটা ত্রিভুজ আছে। এখানে দেখো একটা পঞ্চভুজ, একটা ষড়ভুজ, তার ভিতরে আর একটা ষড়ভুজ আছে। ঠিক আছে, কিন্তু এই ছবিতে দেখো একটা বৃত্তের ভিতরে একটা চতুর্ভুজ আছে, তাহলে এই ছবিটা আলাদা রকম। তাহলে উত্তর কিন্তু এই ছবিটাই হয়ে যাবে, এইটাই হয়ে যাবে উত্তর। ঠিক আছে, পরের প্রশ্নটাই দেখো, আমি আরেকটা তোমাদের করে দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো
চারটে ফিগার দেওয়া আছে, একটা, দুটো, তিনটে আর চারটে। প্রথম ফিগারটা দেখো বি, আর এই মাঝের লাইনটাকে আয়না ভাবো। বিকে আয়নার সামনে রাখলে কী হবে, উল্টে প্রতিচ্ছবি উল্টো তৈরি হয়, সেটাই তৈরি হয়েছে এখানে দেখো। এখানে দেখো আর নিচে এটাকে আয়না ভাবো, তাহলে যেন আর এতে আয়নার ছবি তৈরি হয়েছে। এখানে এটাকে পি আর এই লাইনটাকে আয়না ভাবো, তাহলে পি এর যেন আয়নাতে ছবি তৈরি হয়েছে। কিন্তু কিউ এটাকে আয়না ভাবলে দেখো এখানে আমি কিউ লিখলাম, এটাকে যদি আয়না হতো তাহলে কিউটা কীরকম হতো, কিউটা এইরকম হওয়া উচিত ছিল, কিন্তু তা হয়নি দেখো। ঠিক আছে, কিউটা কীরকম হওয়া উচিত ছিল, আয়নাতে প্রতিচ্ছবিটা এরকম হওয়া উচিত ছিল, ঠিক আছে, কিন্তু তা হয়নি দেখো এটা, সেই জন্য এইটা হয়ে যাবে উত্তর, এটা আলাদা রকমের। ঠিক আছে, আচ্ছা, এগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ বন্ধুরা, এই টাইপের প্রতি বছর আসে। ওকে, এবার সঠিক চিত্র নির্বাচন করে চিত্রটি সম্পূর্ণ করো, এই টাইপের 10টা প্রশ্ন আসে প্রতি বছর। কিন্তু গত বছরে এই টাইপের 25টি প্রশ্ন এসেছিলো, ভাবতে পারো 10টা থেকে বেড়ে 25টা, তার মানে কতটা গুরুত্বপূর্ণ ছিল। তো আশা করি এবছরে হয়তো এই টাইপের 25টা প্রশ্ন আসবে না, তবুও এই টাইপটা যে কতটা গুরুত্বপূর্ণ তা এই 25টা প্রশ্নের বহর থেকেই বোঝা যায়। ওকে, তো কীভাবে করবে এখানে, তো তোমাদেরকে এইভাবে যেখানে থাকে এরকম, যেভাবে প্রশ্নটা থাকে সেটা হচ্ছে এরকম একটা চিত্র দেওয়া থাকবে যার একটা পার্ট সম্পূর্ণ নয়, দেখো বাঁ দিকের উপরের পার্টটা সম্পূর্ণ নয়। এবার তোমাদেরকে এ বি সি ডি বলে 4টে অপশন দেওয়া থাকবে, সেই অপশানের ছবি একটা, দুটো, তিনটে, চারটে, 4টে অপশানে 4টে ছবি থাকবে। সেই ছবির মধ্যে কোন ছবিটা এখানে বসালে ছবিটা সম্পূর্ণ হবে সেটা উত্তর করতে হয়। তো কীভাবে করবে, এটাকে একটা অন্যভাবে করা বেটার, যে তোমরা আগে এইখানের ছবিটা এঁকে সম্পূর্ণ করে নিলে এইভাবে। এবারে এইটা কোন অপশানে আছে, এই ঘরটা কোন অপশানে আছে, অপশান এ নাকি বি নাকি সি ডি, সেটা মিলিয়ে দিলে সেটাই হয়ে যাবে উত্তর। ওকে, তো এই জাতীয় কিন্তু 10টা প্রশ্ন আসে। এবার মিসিং নাম্বার ইন ফিগার, দেখো তোমাদেরকে আমি এর আগে একটা মিসিং নাম্বারের টাইপ দেখিয়েছিলাম, এখানে দেখো এটাও কিন্তু মিসিং নাম্বার, এখানে কী নাম্বার হবে এখানে কী নাম্বার হবে সেটা, ঠিক আছে, কিন্তু এই মিসিং নাম্বারটা সিরিজের ক্ষেত্রে। এবার এইখানে যে মিসিং নাম্বারটা আমি তোমাদেরকে বলছি এটা কিন্তু ফিগারের ক্ষেত্রে, এই দুটোই কিন্তু আলাদা আলাদাভাবে পরীক্ষায় আসতে পারে। মিসিং নাম্বার ইন ফিগার মানে এরকম তোমাদেরকে একটা ফিগার দেওয়া থাকবে, দেখো একটা এখানে একটা বক্সের আকারে দেওয়া আছে, এই বক্সের মধ্যে এই ঘরে কী সংখ্যা হবে সেটা তোমাদেরকে বের করে বসাতে হবে। এবার এখানে এরকম 3টে ছবি দেওয়া থাকবে, এই ছবির মধ্যে দেখো এই ছবির এই ঘরটাতে কী বসবে সংখ্যা হবে সেটা বের করে দেখাতে হবে। তো এই ধরনের কিন্তু আমি অঙ্ক আমার প্লেলিস্টে অনেক করে দেখিয়েছি আমি, সেই জন্য আমি আর এখানে করছি না, আমি ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি, তোমরা প্লিজ দেখে নিও, কারণ এই ভিডিওটা আমি অযথা লম্বা করতে চাই না। এবার তোমাদেরকে একটা জিনিস আমি বলে দিই বন্ধুরা, এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি যে টাইপগুলো বলছি, টাইপের পাশে এরকম স্টার দেওয়া আছে লাল কালিতে, স্টার দিয়ে গোল দেওয়া আছে। তো যেই টাইপগুলোতে আমি এরকম স্টার দিয়ে গোল দিয়েছি তার মানে সেই টাইপগুলো খুব ইম্পর্টেন্ট, এইগুলো তোমরা বাদ দিয়ে পরীক্ষায় যেতে পারবে না, কারণ এই টাইপের পরীক্ষাতে আসার চান্স ম্যাক্সিমাম, আসবেই ধরে রাখতে পারো এই টাইপের প্রবলেম। ঠিক আছে, তো এইগুলো ওই জন্য আমি স্টার দিয়ে রেখেছি। ঠিক আছে, এরপরে যেগুলো তো স্টার দেওয়া থাকবে না সেইগুলো অতটাও গুরুত্বপূর্ণ নয়, কিন্তু জেনে রাখা ভালো, কারণ কোনো কোনো বছরে একটু আধটু ঘুরিয়ে দেয়। ঠিক আছে, এবার মিসিং নাম্বার ইন ফিগার বন্ধুরা জেনারেলি 10টা করে আসে, কিন্তু গত বছর কিন্তু 15টা এসেছিলো। ঠিক আছে, তো এইগুলো যে কত গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছো। তো 15টা না আসলেও এবারে মিসিং নাম্বার ইন ফিগার থেকে কিন্তু প্রশ্ন আসে, প্রত্যেক বছর আসে, তো এক্সপেক্ট করতে পারো কিছু প্রশ্ন পাবে এখান থেকে। ঠিক আছে, এরপরে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে লেটার কোডিং, এটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। জেনারেলি লেটার কোডিং থেকে 10টা করে প্রশ্ন আসে, কিন্তু গত বছরে 5টা এসেছিলো বন্ধুরা। ঠিক আছে, তো একটু কম এসেছিলো গত বছরে, কিন্তু দেখো বাদ দিতে পারেনি এটাকে, কিন্তু তার প্রশ্নে রাখতে হয়েছিল। তো খুব গুরুত্বপূর্ণ লেটার কোডিং, কীরকম প্রশ্ন থাকে লেটার কোডিংয়ের আমি অনেক ভিডিও দিয়েছি। কোনো সংকেতে পিউটি পুটকে 57 বলা হলে ম্যাটকে কত বলা হবে, এই ধরনের প্রশ্ন আসে। বুকের সংকেত যদি 21515111 হয় তাহলে পেনের সংকেত কী। ওকে, তো এই জাতীয় প্রশ্ন কিন্তু এসে থাকে। তো তোমাদেরকে আমি লেটার কোডিংয়ের অনেক প্রশ্ন করিয়েছি, তো আমি এখানে আর এগুলো বিস্তারিত বলছি না। আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে বন্ধুরা ভেন ডায়াগ্রাম। ওকে, তো ভেন ডায়াগ্রাম থেকে বন্ধুরা 2 রকমের প্রশ্ন আসে। তো প্রশ্ন 46 থেকে 50, তোমরা যদি লাস্ট ইয়ারের ভিডিও দেখো সেইখানে 46 থেকে 50 নম্বরের প্রশ্নের সমাধান আমি আমার চ্যানেলে অলরেডি আপলোড করে দিয়েছি। যাদের কাছে প্রশ্ন নেই তারা প্লিজ আমার চ্যানেলে গিয়ে দেখে নাও, কারণ আমি এখানে আর বলছি না, তাহলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো ভেন ডায়াগ্রাম এই জাতীয় আসে, যেটা গতবারে এসেছিলো। ঠিক আছে, আর এক টাইপের ভেন ডায়াগ্রাম আসে যেটা কিন্তু গতবারে আসেনি। তো এই জাতীয় ভেন ডায়াগ্রাম কিন্তু এবারে আসার সম্ভাবনা আছে। কীরকম, তোমাদেরকে এরকম দিয়ে দিতে পারে যে কোন চিত্রটি বিদ্যালয়, ছাত্র এবং শিক্ষকের মধ্যে সম্পর্কিত, দিয়ে 4টে অপশান দেবে, 1, 2, 3, 4টে, এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক বার করতে হবে। তো এই জাতীয় প্রশ্নের সমাধানও কিন্তু করে দিয়েছি আমি অনেক, প্লিজ দেখে নাও। ওকে, তো ভেন ডায়াগ্রাম থেকে এই 2 ধরনের প্রশ্ন হয়। তো এক ধরনের প্রশ্ন গত বছর এসেছিলো, তাহলে অন্য টাইপটা এবছর ইম্পর্টেন্ট। তার মানে এই নয় যে গতটা বছরে যে টাইপটা এসেছিলো সেটা আসতে পারে না, আসতে পারে, কিন্তু যেহেতু গত বছর ওই টাইপটা এসেছিলো তাই এবছর এই টাইপটা বেশি ইম্পর্টেন্ট বলে আমার মনে হয়। ওকে বন্ধুরা,
ওকে, তো চলো, দুটোই তোমরা জানো আশা করি যারা আমার চ্যানেল ফলো করেছো, কারণ দুই ধরনের ভিডিওই আমি অনেক দিয়েছি। আশা করি তোমাদের কোনো অসুবিধা হবে না। তো এগুলোও কিন্তু খুব গুরুত্বপূর্ণ ভেন ডায়াগ্রাম। এরপরে দেখো আমি ঠিক চিহ্ন দিয়ে রেখেছি এটা। ওকে বন্ধুরা, এখানে দেখো ঠিক চিহ্ন, তার মানে এটা ইম্পর্টেন্ট, কিন্তু আগেরগুলোর মতো অতটা ইম্পর্টেন্ট নয়। কেন ইম্পর্টেন্ট নয়? কারণ এই জাতের প্রশ্ন প্রত্যেক বছর আসে না, তবে মাঝে মাঝেই এসে থাকে। ঠিক আছে, কি না, অর্থপূর্ণভাবে সঠিক ক্রমে অক্ষরগুলো, ওয়ার্ড কতগুলো শব্দ দেওয়া থাকে সেগুলো সাজাতে হয়। যেমন এখানে দেখো মা, শিশু, দুধ, কন্যা আর হাসি লেখা আছে। অর্থপূর্ণভাবে সাজালে কি হবে? প্রথমে যে শিশু হবে, প্রথমে শিশু যদি কান্না করে, মানে শিশু যদি কাঁদে, তাহলে তারপরে হবে কান্না, তাহলে 2 হবে, তারপরে হবে 4। শিশু কাঁদলে কি হবে? মা আসবেন, তাহলে 1, তারপরে মা এসে কী করবেন? শিশুকে দুধ খাওয়াবেন, তাহলে 3 হবে। আর দুধ খাওয়ালে কী হবে? শিশুর মুখে হাসি ফুটবে, তাহলে 5 হবে। তাহলে অপশানে দেখবে যেখানে 2, 4, 1, 3, 5 থাকবে, সেই অপশানটা তোমাকে সিলেক্ট করতে হবে। তো এই জাতের প্রশ্ন কিন্তু এসে থাকে। তো এর পরে তোমাদেরকে যেগুলো বলছি সেগুলো এতটাও গুরুত্বপূর্ণ নয়। ঠিক আছে, কারণ এইগুলো থেকে খুব রেয়ার প্রশ্ন আসে। ঠিক আছে, তো তবুও জেনে রাখা ভালো যে কী হয় পরের জাতীয় প্রশ্নটাতে। বলছে প্লাস, মাইনাস, গুণ, যোগ চিহ্ন, বিয়োগ চিহ্ন, গুণ চিহ্ন আর ভাগ চিহ্ন, এই প্রক্রিয়াগুলোকে, মানে যোগ, ভাগ, গুণ, বিয়োগ, এই প্রক্রিয়াগুলোকে বিভিন্ন চিহ্ন দ্বারা সূচিত করা হয়। যোগ, ভাগ, গুণ, বিয়োগ দ্বারা সূচিত করা হচ্ছে না। কীভাবে? দেখো 7 স্টার 1 মানে 64, 3 স্টার 9 মানে 144, আর 5 স্টার 6 মানে কত হবে তোমাকে বের করতে হবে। তাহলে তোমাকে কী দেওয়া আছে? 7 স্টার 1 মানে 64, 3 স্টার 9 মানে 144, আর 5 স্টার 6 মানে কত? তাহলে 7 স্টার 1 থেকে 64 পাবে কী করে? তুমি দেখো 7 আর 1 যদি যোগ করো, করে তার যদি বর্গ করে দাও তাহলেই হবে। 7 আর 1 8, তার বর্গ করলে 64। 3 আর 9 যোগ করো, করে হবে 12, 12 বর্গ করলে দেখো 144 হবে। 5 আর, তাহলে এখানে কি উত্তর হবে? 5 আর 6 যোগ, তাহলে এখানে উত্তরটা কী হবে? 5 আর 6 যোগ করে তার বর্গ, 11 বর্গ করলে কত হয়? 121 উত্তর হয়ে যাবে। ওকে, তো এই যাতে দেখো এখানে স্টার দেওয়া ছিল, কিন্তু স্টারের মাঝে কি লুকিয়েছিল? যোগ প্রক্রিয়া করে তার বর্গ করা। ওকে, তো এইটাই বলতে চাইছিল এখানে। আবার দেখো এখানে 3 + 5 করে 6 পেয়েছো, 7 + 9 করে 64 পেয়েছো, 10 + 12 করে 21, 121 পেয়েছো। তাহলে 11 + 3 করে কত হবে? তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে এখানে প্লাস চিহ্ন দ্বারা যোগ বোঝায়নি, কারণ 3 আর 5 যোগ করতে 16 হয় না। সেই জন্য এখানে বলেছিল যে যোগ, বিয়োগ, গুণ, ভাগ প্রক্রিয়াকে বিভিন্ন চিহ্ন দ্বারা সূচিত করা হয়। ঠিক আছে, তাহলে 3 + 5 16 কী করে পেয়েছিল? না, তুমি যদি 3 আর 5 যোগ করো, যোগফলটাকে 2 দিয়ে ভাগ করো, করে তার বর্গ করো, তাহলে কত হবে? 3 আর 5 8/2 4, 4-এর বর্গ করলে দেখো 16 হবে। ওকে, ওকে ফাইন। তারপরেরটা এসো, 7 আর 9 যোগ করে কত হয়েছে? 64। তাহলে কী করে পেয়েছে? 7-এর সঙ্গে 9 যোগ করো, করে তাকে 2 দিয়ে ভাগ করো, করে তার বর্গ করলে কত হবে? 7 আর 9 16, 16কে 2 দিয়ে ভাগ করলে 8, 8-এর বর্গ করো, দেখো 64 পাচ্ছ। ওকে, তাহলে এর পরেরটা এবার উত্তর খোঁজা যাক। পরেরটা কি দিয়েছে? একইভাবে দেখো তুমি 10 আর 12 121 পেয়েছে, তাহলে 10, তার সঙ্গে 12 যোগ করো, তাকে 2 দিয়ে ভাগ করো, 10 আর 12 যোগ করলে কত হয়? 22, 22কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 11, 11 স্কোয়ার করলে কত হবে? দেখো 121। তাহলে এটাও ঠিক আছে। তাহলে এরপরে আমাকে কত বার করতে হবে? এরপর আমাকে এই 11 যোগ 3 121, 11 যোগ 3 কত হয় বার করতে হবে। তাহলে কী করে করব? 11, তার সঙ্গে 3 যোগ করব, করে তাকে 2 দিয়ে ভাগ করব, করে সেটাকে বর্গ করব, করলে কত হবে? 11 আর 3 14কে 2 দিয়ে ভাগ করলে কত হয়? 7, 7-এর বর্গ করলে কত হয়? 49। তাহলে এখানে উত্তর হয়ে যাবে 49। ঠিক আছে, তাহলে এই টাইপটা করেই দেখিয়ে দিলাম তোমাদেরকে আমি। তো এই জাতীয় আসতে পারে যেখানে যোগ, গুণ, ভাগ যারা অন্য মানে বোঝাচ্ছে। ঠিক আছে, তো এই জাতীয় প্রশ্ন কিন্তু এটা আসে, মাঝে সাঝে আসে। তো এটা তোমরা যদি ওই আগেরগুলো দেখার পরে তোমাদের হাতে সময় বাঁচে, এই জাতীয় কিছু প্রশ্ন দেখে নিতে পারো। আমার চ্যানেলে এরকম একটা দুটো ভিডিও তোমরা পাবে। ঠিক আছে, বেশি ভিডিও নেই এই জাতীয়, কারণ প্রত্যেক বছর এগুলো আসে না। তবে আমরা প্লেলিস্টটা যারা যারা সব ভিডিও দেখে নেবে তাদের সব টাইপের কিন্তু দেখা হয়ে যাবে, কারণ সব টাইপের ভিডিও সেখানে দেওয়া আছে। এবার একটা বলবো যেটা গুরুত্বপূর্ণ বন্ধুরা, রিডিং প্যাসেজ অ্যান্ড অ্যান্সার। মানে তোমাদেরকে একটা ছোট্ট করে প্যাসেজ দেওয়া থাকবে, একটা, যেমন তোমরা ইংরেজিতে আনসিন পড়ো সেরকম। কীরকম? না, আমি এখানে ছোটো করে একটা উদাহরণ দিয়েছি, এত ছোটো প্যাসেজ দেওয়া থাকবে না, এর থেকে একটু বড়ো দেওয়া থাকবে। উদাহরণটা আমি কি দিয়েছি একটু পড়ে শোনাচ্ছি, তোমরা পড়ে নাও। এ ইজ ব্রাদার অফ বি, বি ইজ ইয়োর ফাদার। তাহলে এ হচ্ছে বি এর ভাই, আর বি হলো তোমার বাবা। তাহলে হাউ এ ইজ রিলেটেড টু ইউ? প্রশ্নটা তাহলে এরকম একটা প্যাসেজ দেবে, এ ইজ ব্রাদার অফ বি অ্যান্ড বি ইজ ইয়োর ফাদার। এই প্যাসেজটা এরকম দেওয়া থাকবে, দিয়ে তার থেকে 3-4টে প্রশ্ন করতে পারে। হাউ এ ইজ রিলেটেড টু ইউ? তাহলে এ হচ্ছে বি এর বাবা, সরি এ হচ্ছে বি এর ভাই, আর বি হচ্ছে তোমার বাবা। তাহলে এর সাথে তোমার সম্পর্ক কী? না, এ হবে তোমার কাকু অথবা জেঠু, ওই জন্য আমি আঙ্কেল লিখে রেখেছি। ওকে, তো এই রকমের অ্যান্সার। এটা এত ছোটো না থেকে এর থেকে বড়ও থাকতে পারে, এটা একটা টাইপের। এবার বন্ধুরা অনেক সময়
এই রকম সম্পর্ক দিয়ে একটা বিশেষ টাইপের প্রশ্ন হয়, সেইটা কিন্তু অনেক সময় 10টা করে সেই টাইপের প্রশ্ন এসে থাকে। সেই টাইপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই টাইপটা তোমরা দেখে নিও, যেটা আমি এইখানে লিখে রেখেছি নিচে। দেখো এখানে আমি এই যে লাল কালিতে স্টার দিয়ে রেখেছি, দেখতে পেয়েছো? এই কারণে দিয়েছি, কারণ এটা খুব গুরুত্বপূর্ণ। তো এইটা আমি তোমাদের একটু পড়ে শোনাচ্ছি, তোমরা দেখো। বলছে দৈর্ঘ্যের সাথে যেমন মিটারের সম্পর্ক আছে, তেমন ক্ষমতার সাথে কিসের সম্পর্ক হবে? এই টাইপের কিন্তু প্রশ্ন দিতে পারে। দৈর্ঘ্যের সাথে যদি মিটারের সম্পর্ক হয়, তাহলে ক্ষমতার সাথে কিসের সম্পর্ক? ক্ষমতার সাথে ওয়াটের সম্পর্ক। তো এই জাতীয় কিন্তু সম্পর্কযুক্ত কিছু প্রশ্ন তোমাদের দিতে পারে, মনে রাখবে। আমি আবার বলছি, এই জাতীয় সম্পর্কের প্রশ্ন কিন্তু দিতে পারে। যেমন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদেরকে, এরকম দিতে পারে যে ধরো মানে টাকার সাথে যদি গান্ধীজির সম্পর্ক হয়, ঠিক আছে, তাহলে রবি নোবেলের সাথে কিসের সম্পর্ক? বা এই প্রশ্নটা হয়তো ঠিক না, আমি মন থেকে বানিয়ে তোমাদেরকে একটা ইনস্ট্যান্ট বলছি। তখন তোমাদেরকে বলতে হবে নোবেল পেয়েছেন কে? যেহেতু গান্ধীজি একজন মহান মানুষ ছিলেন, টাকাতে তার ছবি থাকে, তাহলে নোবেল পেয়েছেন একজন মহান মানুষ, এরকম রবীন্দ্রনাথ। তোমরা রবীন্দ্রনাথ যদি অপশানে থাকে, রবীন্দ্রনাথ তোমরা দিতে পারো। অবশ্যই অপশান থাকবে, অপশান দেখে তোমরা রবীন্দ্রনাথ দিতে পারো। সেখানে ধরো এরকম অপশান থাকলো রবীন্দ্রনাথ, কাজী নজরুল ইসলাম, বঙ্কিমচন্দ্র এবং আরও কিছু একটা, বা এদের কোনোটিই নয়। সেখানে যেহেতু নোবেলের সাথে রবীন্দ্রনাথ নোবেল পেয়েছিলেন, তাই রবীন্দ্রনাথের নাম তোমাকে লিখতে হবে। তো এই জাতীয় কিন্তু প্রশ্ন দিতে পারে, এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু খুব গুরুত্বপূর্ণ। অনেক বছরই 10টা করে এই জাতীয় প্রশ্ন এসেছে, এবং এই জাতীয় প্রশ্ন কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা প্লিজ প্লেলিস্টে গিয়ে দেখে নাও। ওকে বন্ধুরা, এরপরে যেটা একটা বলবো, এটাই লাস্ট টাইপ। এটা অতটাও গুরুত্বপূর্ণ নয়, তোমাদের সময় থাকলে তোমরা দেখে নিও। অনেক সময় ডিকশনারি অর্ডারে সাজাতে বলে, যে 4টে শব্দ দিয়ে দেবে, এ বি সি ডিতে 4টে শব্দ দেওয়া আছে। দেখো, ডিম্যান্ড, ডিস্ট্রয়, ডিটার্ড আর ডাইরেক্ট অর ডিরেক্ট। ঠিক আছে, তো তোমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই 4টে যদি শব্দ ডিকশনারিতে থাকতো, তাহলে কোন শব্দটা প্রথমে থাকতো, কোনটা দ্বিতীয় থাকতো, কোনটা তারপরে, কোনটা তারপরে, তোমাদেরকে সেটা বলতে হবে ডিকশনারি অর্ডারে। ঠিক আছে, সাজিয়ে অপশান ওইভাবে থাকবে, ABCD, ABDC এরকমভাবে অপশান থাকতে পারে। বা বলতে পারে কোন শব্দটা ডিকশনারিতে প্রথমে থাকবে, এরকম প্রশ্ন করতে পারে। তো এই জাতীয় প্রশ্ন কিন্তু আমি একটা ভিডিও দিয়ে রেখেছি, একটা বা দুটো অল্প ভিডিও আছে আশা করি আমার প্লেলিস্টে, কিন্তু দেওয়া আছে ভিডিও, যাতে তোমরা বুঝতে পারো। সেই ভিডিও দেখলে তোমরা আইডিয়া হয়ে যাবে তোমাদের, যে কীভাবে এই জাতীয় প্রশ্নগুলো করতে হয়। তো প্লিজ আমি বলবো, এই ভিডিওর ডেসক্রিপশানে আমি ম্যাট সলিউশনের যে প্লেলিস্টটা দিচ্ছি, আমি আশা করি তোমাদের অনেকেই সব ভিডিও দেখে নিয়েছো। যারা দেখোনি, পুরো ভিডিওটা দেখে নাও প্লিজ, সেই ভিডিওটা। ওকে, পুরো ভিডিওটা দেখে নাও, সব ভিডিওগুলো, মানে পুরো ভিডিওগুলো দেখে নাও, নইলে কিন্তু তোমরা আইডিয়া করতে পারবে না কী ধরনের হয়। এর সঙ্গে আমি একটা জিনিস অ্যাড করব, যেটা কিন্তু খুব রেয়ার আসে না বললেই চলে, অনেক বছর ছাড়া ছাড়া আসে। সেটা হচ্ছে ডাইসের কিছু প্রবলেম। ডাইস মানে লুডোর ছক্কার। তারও একটা ভিডিও আমার চ্যানেলে আছে, একটাই ভিডিও আছে ডাইসের, অ্যানিমেটেড ভিডিও। আমি একটাই ভিডিও রেখেছি, কারণ ডাইসটা খুব আসে না। তাই আমি বলবো না তোমরা এইগুলো এক্ষুনি করো, ডাইস বা তোমাদের হয়তো অল্প দিন সময় আছে এখন। তোমরা আগে যেগুলো আমি লাল কালিতে দাগ দিয়ে স্টার চিহ্ন দিয়ে রেখেছিলাম, ওইগুলো ভালো করে প্র্যাকটিস করো। তারপরে যদি সময় থাকে, কারণ ওইগুলো থেকে প্রশ্ন আসবেই, তোমরা ধরে নিতে পারো। তারপরে সময় থাকলে এই এক্সট্রা জিনিসগুলো দেখে রাখতে পারো, কারণ যদি বাই চান্স প্রশ্ন এসে যায়, তোমার যেন ছাড়া না যায়। কিন্তু যাদের ভালো প্রস্তুতি হয়নি, সব কিছু দেখা হয়নি, তারা অবশ্যই আগে ওইগুলি দেখো, যেগুলো আমি লাল কালি দিয়ে দাগ দিয়ে একটু আগে বলেছি, কারণ ওইগুলো থেকে প্রশ্ন আসবেই, প্রায় নিশ্চিত হতে পারো। ওকে বন্ধুরা, তো এর সাথে বন্ধুরা আমি শেষ করার আগে দুটো কথা তোমাদেরকে বলবো। আবার বলছি, ভিডিও ডেসক্রিপশনে আমি যে লিঙ্ক দিয়ে রাখছি, সেটা প্লিজ দেখবে। এটা হলো 1 নম্বর। আর 2 নম্বর, ওই সব ভিডিওগুলো দেখে নাও। আমি আর একটা ভিডিওর লিঙ্ক দিচ্ছি, সেটা হচ্ছে এর আগে আমি একটা তোমাদেরকে এই একই ম্যাটের আমি একটা সাজেশনের ভিডিও বানিয়েছিলাম, সেটা এবছরের নয়, বিগত বছরের। তো প্লিজ তোমরা সেই ভিডিওটাও দেখে নাও, তাহলে তোমাদের পুরো ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, সেই ভিডিওটা এর থেকে খুব বেশি আলাদা হবে না, অল্পই আলাদা হবে। ঠিক আছে, তো প্রিভিয়াস যে সাজেশানটা আমি দেব, সেই সাজেশানটাও দেখে নাও, তাহলে তোমাদের কমপ্লিট আইডিয়া হয়ে যাবে। প্রিভিয়াস সাজেশানটাও দেখে নাও, ওকে, সেটাও আমি লিঙ্কে দিয়ে দিচ্ছি। তো থ্যাংক ইউ ফ্রেন্ডস, ভিডিওটা একটু লম্বা হয়ে গেল, কিন্তু আশা করি ভিডিওটা থেকে তোমাদের অনেক উপকৃত হবে তোমরা প্লিজ কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো। কিছু বলার থাকলেও কমেন্ট করে জানিও। হাতে খুব সময় কম আছে আমি জানি, আর তবুও তোমাদের কিছু বলার থাকলে আমাকে কমেন্টে জানিও। আমি সাধ্যমতো চেষ্টা করব যদি তোমাদেরকে কোনোভাবে কোনো হেল্প করতে পারি। থ্যাংক ইউ ফ্রেন্ডস, আমি কমেন্ট সেকশানে তোমাদের অপেক্ষায় রইলাম। যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি প্রেস করে